এই ভিডিওটা সেই সব ডিএফ এর জন্য যাদের ডিএমরা তাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, কিন্তু এইদিকে তাদের ডিএমরা তাদের স্ট্যাটাসও চেক করছে এবং ডেইলি তাদের ফলো করছে তাদের ডিএফরা নিজেদের ডেইলি লাইফে ঠিক কী করছে। কিন্তু এইদিকে সকল ডিএফ কিন্তু খুবই অধৈর্য হয়ে পড়ছে যে তাদের যে ডিএম রয়েছে তারা তাদের ফলো করছে, তাদের স্ট্যাটাস চেক করছে, কিন্তু তাও তাদের ডিএমরা কেন এগিয়ে আসছে না তাদের ফিলিংসগুলো শেয়ার করার জন্য, তাদের মনের কথাগুলো কেন খুলে তারা তাদের ডিএফকে বলছে না। কি তাদের ডিএমরা তাদের ভুলে গেছে? তারা কি অন্য জায়গায় নিজের ইন্টারেস্ট খুঁজে পেয়ে গেছে? এই সকল প্রশ্ন প্রচুর 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 ডিএফের মনে চলছে, তাই তো? আজকে এই সকল প্রশ্নের উত্তর আমি দেব। আর ভিডিওর মধ্যে একটা স্পেশাল গিফট রয়েছে আপনাদের জন্য। তার জন্য দেখতে গেলে, জানতে গেলে যে সেই স্পেশাল জিনিসটা কি, আপনাকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিও যে কোনো জায়গায় আমি সেই জিনিসটা কিন্তু মেনশন করতে পারি। তো চলুন শুরু করা যাক। আপনাদের ডিএম হট করে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছে, কিন্তু আপনারা এই এনার্জিটা তার অবশ্যই ফিল করতে পারছেন। তারা আপনাকে ফলো করছে। আপনারা আপনাদের ডেইলি লাইফে কি কি করছেন, কোথায় যাচ্ছেন, সোশ্যাল মিডিয়া সাইটে কি পোস্ট করছেন, স্ট্যাটাসে কি পোস্ট করছেন, সেই সব কিছু তারা কিন্তু চেক করছে। কিন্তু তাহলেও তারা যখন আপনার প্রতি ইন্টারেস্ট একটু হলেও দেখাচ্ছে, তাহলে তারা এগিয়ে এসে একটা মেসেজ কেন আপনাকে করছে না? কেন কথা বলতে চাইছে না? কেন চুপ করে রয়েছে? তার কারণ বন্ধুরা, আপনার ডিএম প্রচণ্ড ফিয়ারের এনার্জি থেকে অপারেট করছে। তার ভেতরে প্রচণ্ড ফিয়ার রয়েছে। এবং কিসের ফিয়ার? সে আপনার এই অতিরিক্ত ভালোবাসা বলতে পারেন নিতে পারছে না, বা তার বিশ্বাস হচ্ছে না যে কোনো ব্যক্তি কি তাকে নিঃস্বার্থভাবে সত্যিকারে এতটা ভালোবাসতে পারে। তার কিছুতেই এটা বিশ্বাস হচ্ছে না যে সত্যি এই পৃথিবীতে কি এমন কোনো পার্সন তার জন্য এসেছে যে তাকে তার মতো করে ভালোবাসতে পারে। যতবারই সে আপনার কাছে ওপেন হতে যায়, ততবারই কিন্তু এই ফিয়ারটা বা এই ভয়টা তার উপরে চেপে বসে। আপনি একটু খেয়াল করে দেখুন যে মাঝে মাঝে আপনার ডিএম আসে ঠিকই, সে কিছু বলতে চায় আপনাকে, সে এটা বোঝাতে চায় আপনাকে যে সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে পেতে চায়, একসাথে থাকতে চায়, একটা সুন্দর সংসার করতে চায় আপনার সাথে। কিন্তু হট করে কি এমন হয় যে সে আবার নিজের কথাগুলো উইথড্র করে নেয়, সে আবার নিজের সে কথাগুলো যেগুলো আপনাকে বলেছিল, সে ফিলিংসগুলো আবার ফিরিয়ে নেয়। কারণ সে যতবার আপনার কাছে নিজেকে ওপেন করতে যায়, ততবারই তার ভেতরে এই ভয়টা আসে। সত্যিই কি আপনি তাকে এতটাই ভালোবাসেন? তার মনে হয় যে আপনি অভিনয় করছেন না তো। তার এটা মনে হয়, আপনার ডিএমের এটা মনে হয় যে আপনি কোনো ছল করছেন না তো তার সাথে। হতেই পারে যে অনেকটা দূর এগিয়ে আপনি হট করে তার হাতটা ছেড়ে দিলেন, বা হতেই পারে তার সাথে আপনি ভালোবাসার অভিনয় করছেন, সে বিশ্বাস করতে পারছে না। কিন্তু তার সাথে সাথে আরেকটা ভয়ও সে পাচ্ছে, আপনার প্রতি অ্যাট্রাকশনের ভয়। আপনার প্রতি যে ফিলিংসটা সে ফিল করছে, সেই ফিলিংসটা আগে কোনোদিনও কোনো ব্যক্তির উদ্দেশ্যে সে ফিল করেনি। সে কোনোদিনও কোনো মানুষকে দেখে এই অ্যাট্রাকশনটা ফিল করেনি। সে এটা বুঝতে কিছুতেই পারছে না যে তার সাথে হচ্ছেটা কি। সে এটা বুঝতে পারছে না যে আপনার মধ্যে এমন কি স্পেশাল রয়েছে যার জন্য সে বারবার বারবার আপনার দিকে কিন্তু খিচে চলে আসছে। সে এটা ভাবছে যে তার সাথে হঠাৎ করে কি শুরু হয়ে গেল। যেহেতু সে টুইন ফ্লেম জার্নিতে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, একজন ডিএম যেহেতু প্রচণ্ড ইগোয়েস্টিক হয়, তার জন্য সে পুরোপুরিভাবে জার্নিকে প্রথমে বিলিভ করতে পারে না। তার জন্য সে এটাও বিলিভ করতে পারে না যে টুইন ফ্লেম বলে কোনো কিছু এক্সিস্ট করে এই পৃথিবীতে। এবং তার কারণে সে এটাও মানতে পারে না যে আপনার প্রতি তার এত টান কিসে। সে এটা মানতে অস্বীকার করে। তার হৃদয়, তার আত্মা কিন্তু তাকে চেঁচিয়ে চেঁচিয়ে জিনিসগুলো বলছে যে আপনি
তার কে হন, আপনি যে তার আত্মার অংশ, এবং সেই কারণেই সে আপনার দিকে এতটা আকৃষ্ট হচ্ছে, আপনার দিকে এতটা সে চলে যাচ্ছে। কিন্তু তাও তার ইগো সেলফ মাঝে, আপনাদের দুজনের মাঝে, বা বলতে পারেন তার আত্মা এবং তার ব্রেনের মাঝে একটা পাঁচিল ক্রিয়েট করে রেখেছে, একটা বাধা সৃষ্টি করে রেখেছে, যেখানে থেকে সে নিজের আত্মার সেই কথাটা মানতে পারছে না, বা সেই আত্মার কথাটাকে বিশ্বাস করতে পারছে না। তার এই সব কিছুই একটা মিথ্যে বলে মনে হচ্ছে। এবং আসি এই কথায় যে আপনার ডিএম কি আপনাকে ভুলে গেছে? ঠিক যেমন আমরা নিজেকে কোনোদিনও ভুলতে পারবো না, সেটা কোনোদিনও সম্ভব নয়, আমরা নিজেকে কখনো নিজে ভুলতে পারি না, ঠিক তেমনই আপনার ডিএম ও আপনাকে কোনোদিনও ভুলতে পারবে না। সে যতই যে কাজেই ব্যস্ত হোক না কেন, সে যতই নিজেকে আপনার কাছে আসা থেকে আটকে রাখুক না কেন, যতই নিজেকে শিকল দিয়ে বেরি দিয়ে যতই আটকে রাখার চেষ্টা করুক না কেন, ভালোবাসা যে কোনো বাধা মানে না, সেটা তো সে বুঝতে পারছে না। তার আত্মা যে সেই সব কিছু বাধা ছিঁড়ে, বাধা ভেঙে, সেই পাঁচিল ভেঙে বারবার আপনার কাছে চলে আসছে, সে বুঝেও সেটা বুঝতে পারছে না, বা বলতে পারেন বুঝতে চাইছে না। তার আত্মা আপনাকে ভুলতে পারছে না। সে নিজের মাইন্ডের দ্বারা কন্ট্রোল হচ্ছে বলেই বারবার সে তার মাইন্ডের কথা শুনে আপনার থেকে সরে যাচ্ছে ঠিকই, কিন্তু তার আত্মা যেহেতু তাকে বাধ্য করছে, তাই জন্য সে নিজের কিউরিসিটিটাকে কিন্তু আটকে রাখতে পারছে না। তাই জন্য সে দেখছে যে আপনি কোনো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েননি তো, আপনি কোনো থার্ড পার্টিতে জড়িয়ে পড়েননি তো, কোনো অন্য ব্যক্তির দিকে আপনার নজর নেই তো। সেই জন্য বারবার সে আপনার স্ট্যাটাস কিন্তু ফলো করছে। তাই আপনার ডিএম আপনার থেকে যতই দূরে থাকুক না কেন, আপনারা দুজনে যদি পৃথিবীর দুই প্রান্তেও থাকেন তাতেও কিন্তু আপনার ডিএম আপনার ঠিক ততটাই কাছে থাকবে। আপনাদের হয়তো শরীরটা আলাদা, কিন্তু আত্মা আপনাদের এক। তাই আপনার ডিএম আপনাকে কোনোদিনও, তার যতবারই জন্ম হোক না কেন, কোনোদিনও আপনাকে ভুলতে পারবে না। প্রত্যেকটা জন্মে আপনার ডিএমের ঠিক আপনাকেই চাই, অন্য কাউকে নয়। আর আজকে ভিডিওতে আমি ডেসক্রিপশানে একটা চ্যানেলের সং আমি দিয়ে দিচ্ছি ডিএমের, যে আপনার ডিএমের এই মুহূর্তে আপনার প্রতি ফিলিংস কী, সেই চ্যানেলের সং আজকে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে গেলেই পেয়ে যাবেন। তো দেরি না করে ভিডিও ডেসক্রিপশানে যান এবং সেখানে গিয়ে এক্ষুনি চেক করে নিন যে আপনার ডিএম আপনাকে ঠিক কী বলতে চাইছে। তো দেখা হবে পরের একটা ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।